পয়লা বৈশাখের প্রথম সকাল শুরু হলো আমার বড় নন্দাইকে দিয়ে। তারপরে এদিকে মাসকাবাড়ি জিনিস নিয়ে এসছে তোমাদের দাদা ভাই হচ্ছে তেলগুলো সব ঢালছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার এই সময়তেই মাসকাবাড়ি, আমি যখন আসি তখন মাসকাবাড়ি কেনা হয়। তারপরে তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাতে আমি একদম উঠানের মধ্যে চলে এসেছি। বাইরের ভিউটা দেখো কত সুন্দর। শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তোমার দাদাবাবু দেখছি, ঘরে এসে দেখছি তোমার দাদাবাবু দেখছি আমাদের যে নতুন ঘরটা আছে সেই রুমটা, সেটাকে পুরো একেবারে জল দিয়ে স্নান করাচ্ছে, একবারে ওপরে অ্যাডভাস্টার পর্যন্ত জল দিয়ে দিয়েছে। আমি বললাম যে ঘর তো এমনিতেই ঠান্ডা, তুমি আবার ঘর ধোয়াচ্ছ কেন? বলে না, ঘরটা ধোয়াবো, ধুলে পরে ঘর ভালো থাকে, যত জল দেবে মেঝেতে তত ভালো থাকে, মানে খুব ভালো হয় আর কি। তারপরে এদিকে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, বেশি পুরনো না, নতুন ফল দিচ্ছে এই কাঁঠাল গাছটাতে। এই 2 বছর ধরে ফল দিচ্ছে, এবছরেই মানে বেশি কাঁঠাল হয়েছে, মানে 14-15টার মতন কাঁঠাল হয়েছে, বেশি হবে আরও, কিন্তু দেখা যাচ্ছে 14-15টা, বেশি বড় না কিন্তু গাছটা। তাই আমার মেজো ভাসুরের ছেলে বলছে, কাকিমা আজকে নতুন বছরের দিনে তুমি ইঁচড় চিংড়ি করো, তোমার হাতের রান্না তো খুব সুন্দর, তুমি আরও আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। আমি যখনই আসি তখনই বলে, কাকিমা এটা করো, এটা রান্না হয়েছে, ওটা করেছো, তাহলে দাও আমি একটু তরকারি খাবো, এইরকম। তাই ইঁচড় তো যথারীতি নিয়ে নাবালো, 2খানা ইঁচড় নাবিয়েছিল, আমি একটা নিলাম, আমার মেজোজাও একটা নিয়ে রান্না করা হলো। তা আমরা মানে একসাথে, মানে আলাদা আলাদা আমরা থাকি আর কি, কিন্তু একই বাড়ির মধ্যে। তাই ইঁচড়গুলো নাবাচ্ছে, দেখো, ওই দেখো, ওই যে ইঁচড়টাকে এবার ছুঁড়ে দিচ্ছে। তারপরে আমি স্নান সেরে চলে আসলাম, আমার নতুন সিংহাসনে ঠাকুর কে বসিয়েছি এবং তাকে ওই প্রতিষ্ঠা বলো যাই বলো, আমি সেভাবেই প্রতিষ্ঠা করলাম। নতুন সিংহাসনের আমার খুব ইচ্ছে ছিল, আর আমি পয়লা বৈশাখের দিনে সিংহাসন নিয়ে এসে পুজোও করলাম। আমি কোনো মন্ত্র জানি না, আমি যতটুকু যেভাবে পেরেছি আমি সেভাবেই করেছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, এটা দেখলেও তোমাদের ভালো লাগবে। তা এভাবেই আমি পুজো করি। আমি যখন থাকি তখনই তারা আমার সেবা পায়, যখন আমি থাকি না হয়তো তারা সেবা পায় না। আমার শাশুড়ি মা দেন, একটু ধূপ ধরিয়ে দেয়, এখন তো শাশুড়ির মার অনেক বয়স হয়েছে তাই অতটা পারে না। তারপরে চলে আসলাম সকালবেলা বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট বানাতে, লুচি এবং ছোলার ডাল। আর তোমাদের দাদাভাই বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলো, আর আমার বড় নন্দাইও এসেছিলো। প্রথমেই তো আমাকে নববর্ষের মিষ্টিমুখ করিয়ে দিয়েছে, আর সেটা স্কিপ করে গেছি। তা যাই হোক, এদিকে আমি ইঁচড় চিংড়ি রান্না করে ফেলেছি। তাই ইঁচড় চিংড়িটা একটু দেখতে সাদা সাদা হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে, যেহেতু এটা কাঁচা লঙ্কার রান্না। আর এ বাড়িতে কেউ লঙ্কার গুঁড়ো খায় না, যদি মাংসের লঙ্কা দিতে হয় শুকনো লঙ্কা, তাহলে তাকে বেটে দিতে হবে, শিলে বাটা। আর এদিকে দেশি মুরগির রান্না করা হয়েছিল, আর আমের চাটনি। যথারীতি বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে ছোটো মামা শ্বশুরের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে মামা শ্বশুর তো আমাকে অনেক কিছু খাওয়ালো, এবং তাদের বাড়িতে চা খেতে তো আমি মানে খুব ভালোবাসি, চাটা খুব ভালো বানায় আমার ননদ। তা ননদ ওদিকে রান্নাঘরে চা বানাচ্ছে, আর এইদিকে দেখো ননদের অনেকগুলো বিড়াল আছে, প্রায় 10-12টা বিড়াল। সেই বিড়ালগুলোকে দেখেই আমি ভাবছি যে বাবা এত বিড়াল বাড়ির মধ্যে রেখেছে, কিভাবে কি করে। তা বিড়ালগুলো কোনো খাবারই মুখ দিচ্ছে না, যেহেতু পোষ্য, তবুও বলা যায় না, দিতেও পারে, কেন বিড়ালের স্বভাব তো। তা যাই হোক, সেই বিড়ালগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমার গলাটাও আটকে যাচ্ছে কথা বলতে বলতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।